الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق ليفصل الآيات لقوم يعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم محترم حاضرین মহান রবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে নেক হায়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ কে রেখেছেন শুকরিয়া পাওয়ার উপযোগী কে আল্লাহ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা ইউনুস 10 নম্বর সূরা আর 11 নম্বর পারা সূরা ইউনুস এর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি সৃষ্টি করেছেন চাঁদ সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন দীপ্তময় করে যেমন আলো তেমন গরম না ঠান্ডা যেমন আলো তেমন গরম সূর্যতে যেমন আলো তেমন গরম উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন আর ওয়াল কমারা নূরা চাঁদকে সৃষ্টি করেছেন স্নিগ্ধ আলো দিয়ে তাপ নেই উত্তাপ নেই গরম নেই ঠান্ডা আলো দিয়ে সৃষ্টি করেছেন চাঁদ সুবহানাল্লাহ আমরা যা জানি আমরা যা বুঝি
আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, আর এই কোরআনে আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যের ব্যাপারে যতটুকু কথা জানলেন, এতে মিলে কি মিলে না? মিলে না কি মিলে না? চাঁদকে আল্লাহ তাআলা তৈরি করেছেন স্নিগ্ধ ঠান্ডা আলো দিয়ে। আলো আছে, গরম না। আলো আছে, গরম না, ঠান্ডা। আর সূর্যকে তৈরি করেছেন উত্তপ্ত গরম দিয়ে, আগুন দিয়ে। আলো যেমন বেশি, গরমও তেমন বেশি। এ কথা আল্লাহ তাআলা সূরা ইউনূস এর 5 নম্বর আয়াতে বলেছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন, তাতে আল্লাহর কথার সাথে মিলে কি মিলে না? মিলে, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা এতটুকু বুঝার, আল্লাহর বক্তব্য বুঝার জন্য যে পরিমাণ বিবেক প্রয়োজন, কোরআন বুঝার জন্যে, কোরআনের ভাষা বুঝার জন্যে যতটুকু বুদ্ধি প্রয়োজন, ততটুকু বুদ্ধি আর বিবেক, ততটুকু জ্ঞান আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন قدره منازلا لتعلموا عدد السنين والحساب সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, চাঁদকে আমি আলাদা রাস্তা বানিয়ে দিয়েছি, সূর্যকে আলাদা সময়ের রাস্তা বানিয়ে দিয়েছি, যার যার নির্দিষ্ট মঞ্জিল তৈরি করে দিয়েছি। রব্বুল আলামিন বলছেন, চাঁদ আর সূর্যকে নির্দিষ্ট মঞ্জিল বানিয়ে দিয়েছি, রাস্তা বানিয়ে দিয়েছি, নির্দিষ্ট সময় গণনার জন্য ঠিক করে দিয়েছি, যাতে করে তোমরা বছর গুনতে পারো, দিন গুনতে পারো, মাস গুনতে পারো, হিসাব রাখতে পারো। সুবহানাল্লাহ। জানুয়ারির পর জানুয়ারি আসে, রমজানের পর আবার ঘুরে রমজান আসে, বৈশাখের পরে বৈশাখ ঘুরে আবার বৈশাখ আসে, চৈত্রের পরে ঘুরে আবার চৈত্র আসে কি আসে না? বর্ষার পরে আবার বর্ষা আসে, গরমের পরে গরম আসে, শরতের পরে শরৎ আসে, রোজার পরে রোজা আসে, হজের পরে আবার ঘুরে হজ আসে। রব্বুল আলামিন বলেন, দিনের পরের দিন আসে, রাতের পরে রাত আসে। এটা আমি গণনার জন্য চাঁদ এবং সূর্যকে নির্দিষ্ট সময় দেওয়ার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। সময় দেওয়ার জন্য বানিয়েছি। সময় দেওয়ার জন্য ক্যালেন্ডার আকাশে ঝুলিয়ে দিয়েছি। সকাল থেকে দিন গণা শুরু হয়, সূর্য অস্ত গেলে দিন শেষ হয়ে যায়, সন্ধ্যা থেকে রাত গণা শুরু হয়, সূর্য উদিত হলে রাত শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই সিস্টেম কে বানিয়েছেন? কোনো রাজা বাদশাহ বানায় নাই, কোনো মানুষ বানায় নাই, কোনো পণ্ডিত এটা আবিষ্কার করে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্রষ্টা, তিনি এই সিস্টেম চালু করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, চাঁদ পশ্চিম আকাশে দেখা যায়, সুতার মতো চিকন। এই চাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে, একদিন, 2 দিন, 3 দিন করে করে গুনে গুনে 29 দিন অথবা 30 দিন পরে দেখা যায় আবার চাঁদ ওঠে। এতদিন ধীরে ধীরে চিকন চাঁদ বড় হতে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিন করে করে চাঁদ পূর্ণিমার চাঁদ, তার মানে পূর্ণ চাঁদে রূপান্তরিত হয়। আবার চাঁদ বিলুপ্ত হয়ে যায়, ধীরে ধীরে 15 দিনে বিলুপ্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, মানব জাতির মানুষেরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে তৈরি করেছেন এমনভাবে চাঁদ 29 হয়, 30 হয়, তোমরা
এই 30-29 দিনে 1 মাস ধরবে। আর এই মাস গণনার জন্যে আল্লাহ তাআলা আকাশে তোমাদের জন্য ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। চাঁদই হলো তোমাদের ক্যালেন্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখন বানালেন এটা? কখন বানালেন? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা সানাতাসনা আশারা শাহরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার সন্তান আব্দুর রহমান তিনি বয়ান করেন, বর্ণনা করেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য এই ক্যালেন্ডার, এই দিন গণনার মাস, বছরে 12 মাস তৈরি করেছেন আল্লাহ তাআলা। এটা বছরে 12 মাস তৈরি করেছেন ওই দিন যেই দিন আল্লাহ তাআলা আকাশ আর জমিন বানিয়েছেন। যেই দিন আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সেই দিন নির্ধারণ করেছেন যে বছরে হবে 12 মাস। সুবহানাল্লাহ, বছরে 12 মাস হবে। এটা বানিয়েছেন কে? নির্ধারণ করেছেন কে? ঠিক করে দিয়েছেন কে? বছরে 12 মাস হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা। যেই দিন আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন 7 তবক, জমিন বানিয়েছেন, সেই দিনই ঠিক করেছেন ইসনা আশারা শাহরান, বছর হবে 12 মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস মহাপবিত্র মাস, হারাম মাস। এ মাসে অন্যায় করা যাবে না, গুনাহ করা যাবে না, ঝগড়া করা যাবে না, বিবাদ করা যাবে না, ঘোর হাঙ্গামা করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন সত্য কোনো বিষয় নিয়ে যদি ঝগড়ার প্রয়োজন হয়, এই ঝগড়াটাও এই 4 মাসে করা যাবে না। আশহুরুন আরবাতু আশহুরুন, 4টা মাস পবিত্র মাস। এই 4টা মাসে কোনো প্রয়োজনীয় ঝগড়াটাও পর্যন্ত করা যাবে না। করা যাবে, মারামারি করা যাবে না। কিন্তু মুসলমান না জানার কারণে এই মাসে ঝগড়া করে, এই মাসে খুন করে, এই মাসে বেবিচার অবিচার করে, এই মাসে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনেরা তোমরা জেনে রাখো এই 4টা মাস তোমাদের জন্য ঝগড়া বিবাদ হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এভাবেই বলেন আরবাতুন হুরুম, 4টি মাস হলো হারাম মাস। 4টি মাস কি হারাম মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো একাধারে, 3টি মাস পাশাপাশি। জিলকদ, জিলহজ, মুহররম। বলেন কি কি? জিলকদ, জিলহজ, মুহররম। বলেন আবার। জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস হারাম মাস। 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ। জিলকদ হলো হজের আগের মাস, যে মাস কোরবানির মাস, হজের মাস গেল, চলতি মাস হজের মাস, গত মাস জিলকদ মাস। আগামী মাস হলো মুহররম মাস। আগামী মাস 17 তারিখে শুরু হবে, চাঁদ দেখার উপরে 17 বা 18 তারিখে শুরু হবে। আমার বন্ধুরা, এই 3 মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস এবং আরেকটি মাস হলো রজব মাস। রজব মাস হলো শাবান মাসের আগের মাস। শাবান মাসের আগের মাস। এই 4টা মাস হারাম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন এই 4টি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না, খবরদার যুদ্ধ বিগ্রহ করবে না। এরপরে বলে দেওয়া হয়েছে ও দুনিয়ার মুমিনেরা জেনে রাখো, দুনিয়ার মুসলিমেরা জেনে রাখো, দুনিয়ার মানুষ জেনে রেখো,
এই 4টি মাস তোমরা খবরদার খবরদার, জালিকা দীনুল কাইয়্যিম, এই 4টি মাস সিদ্ধান্ত গৃহীত হয়েছে হারাম মাস, এই পবিত্র মাসে তোমরা অন্যায় অনাচার করবে না। ফালাম তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেরা নিজেদের উপরে অন্যায় করবে না, পাপাচার অবিচার চাপায়ে দিবে না, টেনে আনবে না, নিজেরা অপরাধে জড়াবে না, জড়িয়ে নিবে না। তবে জেনে রাখো, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের বিরুদ্ধে তোমরা, মুশরিকদের বিরুদ্ধে মুমিনেরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো। এই হারাম মাসেও যদি হয়, যদি তারা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে, তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে আসে, তোমরাও ঐক্যবদ্ধ হয়ে মুমিনেরা এই মুশরিকের বিরুদ্ধে লড়াইতে নেমে যাও। তার মানে মুশরিকরা শিরিক চালু করতে চায়, পূজা চালু করতে চায়, তোমাদের উপরে চাপায় দিতে চায়, আল্লাহর বিধান বিরোধী কোনো বিধান তোমাদের উপরে চাপায় দিতে চায়। তারা যেইভাবে চাপায় দিতে চায় তোমরা ওইভাবে তা উৎখাত করার জন্য চেষ্টা করো। এটা হারাম মাস হলেও তোমরা করবে, হারাম মাস হলেও তোমরা করবে। যদি মুশরিকরা ঐক্যবদ্ধ, সারা দুনিয়ার মুশরিক, সারা দুনিয়ার কাফের, সারা দুনিয়ার আল্লাহ বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কিভাবে ম্যাচাকার করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায়, ইসলামী আন্দোলন কিভাবে বন্ধ করা যায়, ইসলামী আন্দোলনকারী লোকদেরকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়। সারা দুনিয়ার মুশরিকরা কাফেররা যেমন না জানা মুসলমান, নামধারী মুসলমানরাও তেমন মুসলমান ইসলামী দলের উপরে, ইসলামী প্রতিষ্ঠানের উপরে, ইসলামী আকীদার উপরে, ইসলামী বিশ্বাসের উপরে কুঠারাঘাত করার চেষ্টা করে দিকে দিকে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, তারা যেমন চূড়ান্তভাবে তোমাদের বিরুদ্ধে নামে, তোমরাও চূড়ান্ত হয়ে তাদের বিপক্ষে আল্লাহর দ্বীনকে নিয়ে গিয়ে যাও। একদিকে আল্লাহর আইন, আর একদিকে মানব রচিত বিধান, একদিকে আল্লাহর বিধান, আর একদিকে মানুষের বিধান। আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহ রচিত ইসলামের সংবিধান, এর বিপক্ষে যারা কথা বলতে চায়, এর বিপক্ষে যারা রচনা করতে চায়, এর বিপক্ষে যারা চলতে চায়, চালাতে চায়, একেবারে জান জীবন দিয়া মউত পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, ও মুমিনেরা, এটা যদি হারাম মাসেও হয় তুমি তার প্রতিবাদে নেমে যাও। হারাম মাসেও যদি হয় তুমি তার প্রতিবাদ করো, তুমি তার প্রতিবাদ করো। এই 4টি মাস যে পবিত্র মাস, যুদ্ধ বিগ্রহ হারাম, বাক বিতণ্ডা হারাম, ঝগড়া হারাম। এ মাসে হবে ইবাদত। 1 নাম্বার হলো তাওবা করতে হবে বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া ইস্তেগফার পড়তে হবে, পিছনের গুনাহ থেকে মাপ চাইতে হবে। 2 নাম্বার হলো এই মাস, সামনে যে মাস আসছে মুহররম মাস, এই পবিত্র মাসগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ সহ বুঝে বুঝে আল্লাহর কালাম জানার জন্য চেষ্টা করতে হবে। বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে, ধরে ধরে এই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনার দরকার, আপনার পারিবারিক প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন, রাজনৈতিক প্রয়োজন, দলীয় প্রয়োজন, সেই আয়াতগুলো বেছে বেছে বের করে করে বেশি বেশি পড়া দরকার। আপনার ব্যবসার জন্য দরকার, বিয়ে শাদীর জন্য দরকার, আপনার সংসার চালাবার জন্য দরকার,
ছেলে মেয়ে কথা শোনে না, তার জন্য সমাধান দরকার। আপনার এই দরকারি জিনিসগুলো, প্রয়োজনীয় আয়াতগুলো এখান থেকে দেখে দেখে এই পবিত্র মাসগুলোতে আপনাকে অধ্যয়ন করা প্রয়োজন। তা না হয়ে যারা বেশি বেশি কোরআন পড়ে, বেশি বেশি কোরআন শিখে, বেশি বেশি কোরআন বলে, তাদের বিপক্ষে যারা যায়, আপনি যদি তাদের সহযোগী হন তাহলে তো মেনে নেওয়া যায় না, তাহলে তো মেনে নেওয়া যায় না। যারা কোরআন বিরোধী, আয়াত বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, দিন বিরোধী, আল্লাহ রসুল বিরোধী, আল্লাহর আইনের বিরোধী, আপনি যদি তাদের সহযোগী হন তাহলে তো মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, আপনি ইসলাম বিরোধীদের বিপক্ষে, ইসলাম পন্থীদের পক্ষে আপনি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এই হারাম মাসেও। তাহলে কোরআন অধ্যয়ন করতে হবে বেশি বেশি। 3 নাম্বার হলো বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে, এই পবিত্র মাস আমার জীবনে আবার ফিরে আসবে কি আসবে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে মাফ করে দেন, দোয়া ইবাদতকে কবুল করে নেন। এরপরে 5 নাম্বার হলো নফল রোজা রাখতে হবে, বিশেষ করে আশুরার রোজা, মহররমের 10 তারিখের রোজা, 10 তারিখের রোজার সাথে 9 তারিখের রোজা রাখতে হবে। 9 তারিখের রোজার সাথে 10 তারিখ, তার মানে 10 তারিখ হলো মূল রোজা, আসল রোজা। 10 তারিখের সাথে আগে একটা রোজা, 9-10, নয়তো 9 না রাখলে রাখবেন 10-11, 9-10 নয়তো 10-11, যে কোনো দুইটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় গিয়ে যখন পৌঁছলেন, গিয়ে দেখলেন মদিনার লোকেরা রোজা রাখছে, যারা ইহুদি রোজা রাখছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কিসের রোজা রেখেছো? ইহুদিরা বলছে, এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নীল দরিয়া থেকে, মহাসমুদ্র থেকে মুক্তি দিয়েছে, আর চিরশত্রু, পরম শত্রু, চরম শত্রু ফেরাউনকে চুবিয়ে ধ্বংস করেছে, তাই আমরা রোজা রেখেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইহুদিরা জেনে রেখো, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি, আমাদের হকদার বেশি। আমরা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা ইহুদিদের অনুসরণ করবে না, বরং তা উল্টা করবে। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবে। কয়টা? 9-10। 10 তারিখ রোজা, তোমরা 9-10 রাখবে, না পারলে 10-11 রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজায় কি সওয়াব হতে পারে? আল্লাহ রাসূল বলেন, এই রোজা শুরু হয়েছে সেই পৃথিবীর শুরু থেকে, তার এই রোজা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এই রোজা শেষ হবে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাসূল বলেন, এই রোজা যারা রাখবে তাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই রোজা যারা রাখবে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই রোজা 9-10 অথবা 10-11, কথা বোঝা গেল কিনা? তারপরে এই মাসে মহররম মাসে, আমরা মহররম মাস সামনে, আমরা এই মাসে বেশি বেশি দান করব, খরচ করব। মহররম মাসে বেশি বেশি দান করব। জিলহজ মাসে দান করেছি, কোরবানি করেছি, খরচ করেছি, করি নাই? মহররম মাসে দান করব, খরচ করব। মহররমের উসিলা দিয়ে যারা কারবালার কথাই ভাবেন, আর কিছু ভাবেন না, কারবালার কথাই সামনে আনেন, আর কিছু আনেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম ঐতিহাসিকভাবে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সেই যে হযরত মূসা আলাইহিস সালাম থেকে পালিত হয়েছে। তোমরা মুহররম পালন করবে রোজা দিয়ে, ইবাদত দিয়ে, বন্দেগী দিয়ে। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা,
তারপরে আসেন ঐতিহাসিকভাবে প্রমাণিত মুহররমের 10 তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছেন। ওই কারবালার স্মৃতি মনে করে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হতে হবে। নিজেও সত্যের উপরে অটল থাকব, জীবন দিয়ে দিব, ঈমান বিক্রি করব না। জীবন দিয়ে দিব, ঈমান বিক্রি করব না। কষ্ট করে খাবো, হারাম খাবো না। কষ্ট করে জীবন যাপন করব, অন্যায় পথে যাব না। কথা বলবো না, চুপ থাকবো, মিথ্যা কথা বলবো না। রাজি আছে মুমিনেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, জেনে রেখো মুশরিকরা যেই রকম তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত আন্দোলনে নামে, তোমরাও মুমিনেরা ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনদের গন্তব্য, মুত্তাকিদের গন্তব্য জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। মুত্তাকিদের গন্তব্য কোথায়? জান্নাত। ভাই কোথায় যাবেন? ঢাকায় যাব, তার মানে তার গন্তব্য ঢাকায়। কোথায় যাবেন? চিটাগাং যাব, তার সীমানা চিটাগাং। এটাকে গন্তব্য বলা হয়, যাওয়ার শেষ ঠিকানা। মুত্তাকিদের যাওয়ার শেষ ঠিকানা কোথায়? কোথায়? জান্নাত। মুত্তাকিদের শেষ ঠিকানা কোথায় এবং তার স্থায়ী ঠিকানা আল্লাহ তাআলা বলছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমার হারাম মাসগুলো থেকে যারা অন্যায় না করে, গুনাহ না করে, আমার হারাম মাসগুলোকে যারা অপরাধ না করে, পাপাচার, ব্যভিচার, অবিচারে লিপ্ত না হয়, জুলমে লিপ্ত না হয়, ইবাদতে মশগুল থাকে, বন্দেগী করে, আমার রহমত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন বলছেন ওই সব মুত্তাকিদের সাথে আল্লাহ থাকবে। ওই সব মুত্তাকিদের সাথে কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আমার, আমি আপনাকে পাঠিয়েছি সতর্ক বার্তা নিয়ে, আপনি ভীতি প্রদর্শন করবেন। আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদ নিয়ে, আপনি আপনার এই জগৎবাসীকে সুসংবাদ প্রদর্শন করবেন, সুসংবাদ দান করবেন। ভীতি প্রদর্শন করবেন আর সুসংবাদ দান করবেন। আপনি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই, আল্লাহ তাআলার নির্দেশেই কেবলমাত্র আল্লাহর দিকে ডাকবেন। এ দাওয়াত যখন দেওয়ার নির্দেশ আসলো, মক্কা ভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন। কেউ তার পক্ষে নাই, কেউ তার সাথে নাই,
কেউ তার ইসলাম মানে না, কেউ তার কথা মানতে চায় না, কেউ তার আচার আচরণ আর পছন্দ করে না। তার উপরে জুলুম নেমে আসলো। কিন্তু গোপনে গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াতি কাজ চালালেন। 3 বছর পরে আল্লাহ রসুলকে আল্লাহ নির্দেশ দিলেন, গোপনে হবে না, ওপেন দাওয়াত দিতে হবে, প্রকাশ্য দাওয়াত দিতে হবে। যা করবে তারা আল্লাহর জান্নাত লাভ করবে, আর যারা হেরে যাবে, আর যারা পরাজিত হবে, যারা দোষী প্রমাণ হবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন। এই হলো আমার সংবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাহাড় থেকে নামতে দিল না, বড় পাথর নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মেরে দিল। এমন পাথরের আঘাত তাকে করতে চেয়েছে যে আজই তাকে ধ্বংস করে দিবে, আজই তাকে মেরে ফেলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি প্রথম পাথরটা মেরেছে, যে ব্যক্তি আক্রোশের সাথে পাথর মেরেছে, সে আর কেউ নয়, আল্লাহ রসুলের আপন চাচা আবু লাহাব। আল্লাহ তাআলা বললেন, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি স্পষ্ট জানায় দেন, যেই হাত দিয়ে আবু লাহাব আমার নবীদের দিকে পাথর মেরেছে, সত্যের বাণীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আমার কিতাবের বিরোধিতা করেছে, আমার নবীর বিরোধিতা করেছে, আমার ইসলামের বিরুদ্ধে যে পাথর নবীজি আপনার দিকে মারলো, ওর দোনোটা হাত আমি ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। কয়টা হাত? দোনোটা হাত আমি ধ্বংস করে দিলাম। ওর মাল সামানা উপার্জিত সম্পদ ধ্বংস করে দিলাম, ওর স্ত্রীকেও ধ্বংস করে দিলাম। ওর স্ত্রী এইরকম ছিল, আবু লাহাবের স্ত্রী এইরকম ছিল যে আল্লাহ রসুলের বিরোধিতা মহিলা মানুষ কিভাবে করবে, লাকড়ি জঙ্গল থেকে টোকায়া টোকায়া, কাটাওয়ালা কাঠ এনে, কাটাওয়ালা লাকড়ি এনে, কাটাওয়ালা লতা এনে রাস্তায় পুঁতে পুঁতে রাখতো, সরিয়ে রাখতো। আল্লাহ রসুল যেই পথ দিয়ে হাঁটবে, ওই পথে কাটা যদি তার গায়ে পায়ে বিধে তাহলে ব্যথা পাবে, আর ইসলামের দুশ্মন অট্টহাসি দিবে, খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমরাআতুহু হাম্মালাতাল হাতাব, যেই লাকড়ি সে বহন করেছে, রশি দিয়া বেঁধেছে, ওই লাকড়ি বহন করায় রশি দিয়া বেঁধে ওরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুরা, সূরা লাহাব এখনো আছে, আপনি পড়ে দেখেন। ইসলামের বিরোধিতা যারা করে, আলেমের বিরোধিতা যারা করে, ইসলামী প্রতিষ্ঠানের বিরোধিতা যারা করে, ইসলামী অর্থনীতির বিরোধিতা যারা করে, ইসলামের আইনের বিরোধিতা যারা করে, তারা যদি কোরআন পড়তো, কোরআন জানতো, তাহলে বিরোধিতা করতো না। কোনো লোক কোরআন জানার পরে ইসলামের বিরোধিতা যেমন করে না, কোনো লোক কোরআন না জানার কারণে বিরোধিতা করতে পারে, এতে কোনো অসুবিধা হয় না, ঠিক কিনা? কোরআন না জানার কারণে ইসলামের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ইসলামের কোরআনের বিরোধিতা করে। যদি কোরআন জানতো তাহলে বিরোধিতা করতো না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত শুরু করলেন। 3য় বছরে গোপনে গোপনে দাওয়াত দিলেন 3 বছর। ওপেন দাওয়াত শুরু হয়ে গেল 3য় বছরে। 4র্থ বছর শুরু হলো। এই 4র্থ বছর শুরু হলো কি, রসুলের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। এমন নির্যাতন, যেখানে মুসলমান সেখানে মারো, যেখানে মুমিন সেখানে ধরো, যেখানে ইসলাম সেখানে বিরোধিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, এভাবেই চলতে থাকবে, ধৈর্যের উপরে অটল থাকতে হবে। তারপরেও দাওয়াত মুমিনের কাছে, দুনিয়াবাসীর কাছে পৌঁছাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর পর্যন্ত নবুয়তির পরেও কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, অবর্ণনীয় কষ্ট করেছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে তাকে দুনিয়া থেকে সরায় দাও, নয়তো ইসলাম থামানো যাবে না। নেতাকে মারো, নেতাকে যদি মারো তাহলে কর্মীরা থেমে যাবে। কি বলেন? ইসলামের নেতা মারলে কর্মী থামে না বাড়ে, থামে না বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা থামানোর জন্য যা চেষ্টা করতেছো, ওই দিনের মালিক আমি, কোরআনের মালিক আমি, ইসলামের মালিক আমি। একজন দুইজন মারলে থামবে না, ওই বাতি জ্বালায় রাখার মালিক আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুখের ফু দিয়া, ধমক দিয়া, হামকি ধমকি দিয়া, মামলা হামলা দিয়া, তর্ক বিতর্ক দিয়া ইসলাম নিভাতে চায়, তাদেরকে জানিয়ে দাও ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে রাখবেন, বরং ওদের মুখে এক সময় বন্ধ হয়ে যাবে। মুখের ফুৎকার দিয়ে, বক্তব্য দিয়ে যারা ইসলামকে দাবাতে চায়, আল্লাহ তাআলা বলছেন ওদের মুখেই এক সময় বন্ধ করে দেওয়া হবে, ওদের হাতেই এক সময় বন্ধ করে দেওয়া হবে, ওদের জীবনই এক সময় অচল করে দেওয়া হবে। আমার ইসলামের চাকা ঘুরবে কিয়ামত পর্যন্ত। যারা ইসলামের সাথে থাকবে তারাই জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইসলামের চাকা ঘুরতেই থাকবে, ধীরে চলুক আর জোরে চলুক। ইসলামের চাকার সাথে কারা কারা থাকতে চান দেখতে চাই। লিল্লাহি তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর, 622 খ্রিস্টাব্দ 12ই সেপ্টেম্বর, এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে পাড়ি জমালেন। মদিনায় গিয়ে উঠলেন। 11 দিন 12 দিন সময় লেগেছে। কোবা পল্লীতে গিয়ে পৌঁছলেন। কোবায় তিনি 3 দিন থাকলেন। এরপরে 13 দিন পুরা হওয়ার পরে তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করলেন মসজিদে নববী। এরপরে নবীজি দাওয়াত শুরু করলেন। মদিনায় একটি ইসলামী রাষ্ট্র গঠন করলেন, সংগঠন মজবুত করলেন, আর মুহাজির আনসার মিলে দিলেন। ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। অর্ধেকটা জমিনে আল্লাহর দাওয়াত পৌঁছে যায়। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাংলাদেশ পর্যন্ত ইসলামের কালিমার পতাকা উড্ডীন হয়। বাংলাদেশ পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কালিমার দাওয়াত চলে আসে, এই হিজরি সাল রাসূলের হিজরত থেকে শুরু হয়। হিজরি সাল, সেই সময় বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায়। একেবারে ব্রিটিশ, তার মানে 300 বছর। এখন থেকে 300 বছর, 1400 থেকে 300 বাদ দিলে কয়শো থাকে? 1100 বছর পর্যন্ত, 1100 বছর পর্যন্ত এই বাংলাদেশেও আরবি সাল, হিজরি সাল গণনা হতো কাগজপত্রে।
লেখায় জোখায় হিসাবে পত্রে আরবি সাল গণনা হতো। ব্রিটিশ আসার পরে ইংরেজদের সাল ইংরেজি লাগায় দিয়ে আরবি সাল উঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আবারও কালিমার পতাকা যখন উড়বে আবারও আরবি সাল হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুমিনেরা জেনে রাখো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, কার কিতাবে? আল্লাহর কিতাবে, তার মানে আল্লাহর আরশের কিতাবে। আল্লাহর কিতাবে মানে কোরআনে, আল্লাহর কিতাবে মানে আল্লাহর লিখনিতে, আল্লাহর হিসাবের গণনায় বছর হলো 12 মাসে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস মহাপবিত্র মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ, এ মাসে মিথ্যা অন্যায় অনাচার জুলুম বন্ধ করে রাখো। এ মাসে তোমরা অন্যায় করবে না, গুনাহ করবে না, পাপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12 মাসে 1 বছর। এটা আকাশ আর জমিন যখন বানানো হয়েছে তখন গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আকাশ আর জমিন যখন বানানো হয়েছে তখন গণনা শুরু হয়েছে। আল্লাহ এই সিস্টেম চালু করলেন, আল্লাহর বান্দারা এই সিস্টেমটাই তো মানার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ এই সিস্টেমটা চালু করলেন, সৃষ্টিকর্তা এই সিস্টেম চালু করলেন। এই সিস্টেম চাঁদ সূর্য মেনে চলে, আকাশ মেনে চলে, জমিন মেনে চলে, মাখলুক মেনে চলে। অথচ মানুষ এই সিস্টেমটাকে, এই সিস্টেম সহ আল্লাহর কোরআনের হাজারো নিয়ম ও পদ্ধতি পাল্টাইয়া নিজেদের মতো নিয়ম পদ্ধতি চালু করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? মক্কার লোকেরা দেখলো মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখ স্বাচ্ছন্দ্যে আরামায়েশে ইসলামের দাওয়াত দিচ্ছে, আর সবাই মিলেমিশে শান্তিতে আছে। আবার ছোট্ট একটা দেশ মদিনা, এটার ইসলামী রাষ্ট্র ঘোষণা হয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনার ভোট চাইলে এই ইসলামী রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? কোনো কথা আপত্তি, ওজোর আপত্তি ছাড়াই আমার ভোট তো মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হবে, আর সে পক্ষে আমার ভোটটা তো বিনা শর্তেই দিব, ঠিক কিনা? বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, আল্লাহর আইন চালু হবে, আল্লাহর বিধান চালু হবে, আল্লাহর দেওয়া সিস্টেম ও নিয়ম নীতি চালু হবে। এটা যদি কেউ বলে, এটা যদি কেউ চায়, বিনা শর্তে, বিনা দ্বিধায়, বিনা প্রশ্নেই আমি আমার সমর্থন তাকে দিব, ঠিক কিনা? এটাই তো হওয়া উচিত, তাই না? এটাই হওয়া উচিত। কিন্তু কথা হলো আমি কথা বলবো কোরআন দিয়ে, আমি কথা বলবো হাদিস দিয়ে, আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝাইয়া আমার এই কথার খণ্ডন করবেন। ওটাকে আমি মেনে নিব? ওটাকে মেনে নিব? আপনিও পারলে হাদিস নিয়ে আসেন, আপনিও পারলে কোরআন নিয়ে আসেন। যদি কোরআন হাদিস না আনতে পারেন তাহলে বুঝতে হবে কোরআন হাদিস একখানাই কিতাব। এখানে আপনারও মানা যেমন জরুরি, আমারও মানা তেমনই জরুরি, ঠিক কিনা? আপনিও যেরকম বিশ্বাসী আমিও ওই রকম বিশ্বাসী। আপনি যেমন আল্লাহর জান্নাতে যেতে চান, আমিও আল্লাহর জান্নাতে যেতে চাই। আমাকে যদি এত ত্যাগ স্বীকার করতে হয় তাহলে জেনে রাখেন আপনাকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকেও ছাড় দিতে হবে, আপনাকেও সব লোভ লালসা দুনিয়াদারি সব বাদ দিয়ে আপনাকেও আল্লাহর সন্তুষ্টির চিন্তা করতে হবে। আল্লাহর পথে কষ্ট হতে পারে, আরামও হতে পারে। কি বলেন? হতে পারে না? কষ্ট হতে পারে, আরামও হতে পারে। আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। তাহলে আগামী মাস মুহররম মাস, মুহররমের করণীয় আমরা জানতে পারলাম। রোজা রাখবো, নামাজ পড়বো, বেশি বেশি ইবাদত করব। আপনারা তো জানেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ একটি আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,